নাকি ছাত্র ভাই আর কিছু হলে মেয়েরা তোমরা এই সবাইকে এই পুলিশ বাহিনীর আগের হাওয়া ছেড়ে দেয়, আগের লজ্জা করে। আমরা কি অন্যায় করেছি? আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমরা কি বাংলাদেশে মিছিল শুনতে পারবো না? আমরা কি মানুষ না? আমরা কি মানুষ না? আগের মানুষ মনে করো না। আমাদের পুলিশ বাহিনী এই দেশটা কি পাইছে এটাই আমরা জানতে চাই। পুলিশ আমাদের হাওয়া ছেড়ে দেয় কোনো সমাবেশ করতে গেলে, দেখতে গেলে, এটা কারণটা কি এটা আমরা জানতে চাই। কে আমরা কি বাংলাদেশের মানুষ না? পুলিশই বাংলাদেশের মানুষ, আর কি মানুষ না? আপনারা জানেন যে আজ থেকে কিন্তু শাটডাউনের যে কর্মসূচি, সেই শাটডাউনের কর্মসূচি কিন্তু ইতোমধ্যে রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়িতে কিন্তু পালন হচ্ছে এবং এই দক্ষিণ যাত্রাবাড়িতে কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এখানে কিন্তু পুলিশ, বিজিবি, অন্যদিকে আনসার এবং কিন্তু আমরা লক্ষ্য করেছি র্যাব বাহিনীদেরকেও ইতোমধ্যে কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং এই মুহূর্তে কিন্তু শটগানের শব্দ, সাউন্ড গ্রেনেডের শব্দ কিন্তু উত্তাল অবস্থায় রয়েছে এবং জায়গা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় কিন্তু সাংবাদিককর্মীরা কিন্তু খবর পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন এবং যারা পথচারী রয়েছে তারা কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় পথ অতিক্রম করার চেষ্টা করছে, কিন্তু পথটা আসলে এখানে কিন্তু আমরা লক্ষ্য করছি পুরো রাস্তা ফাঁকা এবং রাস্তা ফাঁকা জায়গাটিতে কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা একদিকে এবং পুলিশ, র্যাব এবং বিজিবি একদিকে, আর এদিকে কিন্তু দর্শক ইতিমধ্যে কিন্তু যে উপরে যে ব্রিজটি আপনারা লক্ষ্য করছেন, এই ব্রিজের উপরে কিন্তু ঢিল ছোড়া হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু র্যাবের যে পাশে আমরা লক্ষ্য করছি, র্যাবের পাশে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের আমরা লক্ষ্য করছি যারা কিনা লাঠি নিয়ে কিন্তু ইতিমধ্যেই ডাক দিচ্ছেন এবং আন্দোলনে তারা কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন। দর্শকে ধাওয়া পাল্টা ধাওয়া অবস্থায় কিন্তু উত্তেজনামুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং উত্তাল অবস্থায় কিন্তু প্রশাসনিক যে বাহিনী রয়েছে সেই বাহিনীর থাকা অবস্থায় কিন্তু সাধারণ যারা দলীয় নেতাকর্মী যারা আছে তারাও কিন্তু এগিয়ে আসছে, তাদের সাথে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিহত করার চেষ্টা করছে। ইতিমধ্যে কিন্তু পুলিশে কিন্তু কি বার্তা দিয়েছে বুঝতে পারা যায়নি, তবে কিন্তু যারা আওয়ামী লীগের দলের নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু লাঠি সোটা নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন, তারা প্রতিহত করার চেষ্টা করছেন অপরদিকে শিক্ষার্থীদেরকে যারা আন্দোলন করছে, যে যারা শাটডাউনের যে কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচিকে জোরদার করার জন্য তারা দাঁড়িয়েছেন এবং অন্যদিকে কিন্তু আমরা লক্ষ্য করছি আওয়ামী লীগের নেতাকর্মীদের এবং প্রশাসনের প্রশাসনকেও কিন্তু আমরা এই মুহূর্তে উপস্থিতি আমরা লক্ষ্য করছি, পুলিশ, বিজিবি এবং র্যাব বাহিনীদেরকেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ি। আসলে বেশ কয়েকদিন যাবৎ যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সেটি কিন্তু আপনাদেরকে জানাবার চেষ্টা করছি, আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে এই মুহূর্তে কিন্তু আপনারা লক্ষ্য করছেন যে